সম্মানিত ভিউয়ার্স, এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা ইরান ইসরায়েলের উপরে করেছে। গত 2 দিনে ইরান ইসরায়েলের উপরে যে হামলা করেছে তার পরিমাপ করলে দেখা যাবে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এত বড় হামলার মুখোমুখি ইসরায়েল কখনো হয়নি। গত 2 দিনে প্রায় 12 ঘন্টা হামলা চলে এবং এই 12 ঘন্টায় ইরান ইসরায়েলের পেট্রোকেমিক্যাল সেন্টার, সামরিক স্থাপনা, ইহুদি বসতি এবং হাইফা বন্দরের বিভিন্ন জায়গায় ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি করেছে। এরপর ইরান বলেছে যে আমরা সাময়িক সময়ের জন্য হামলা স্থগিত রাখলাম। এই হামলায় আমি গত ভিডিওতে বলেছি যে ড্রোন এবং মিসাইল ব্যবহৃত হয়েছে এবং তা এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার 3 ভাগের 1 ভাগ এই 2-3 দিনের আক্রমণে ব্যবহৃত হয়েছে ইসরায়েলের উপরে। তারপর ইরান সাময়িকভাবে যুদ্ধ স্থগিত করেছে, আক্রমণ সাথে সাথে ইসরায়েলও আক্রমণ করবে না বলে আক্রমণ স্থগিত রেখেছে। এর আগে ইসরায়েলও পাল্টা হামলা করেছে, বিভিন্ন শহরে, তাবরিজে করেছে, ইস্পাহানে করেছে, তেহরানের বিভিন্ন জায়গায় করেছে। সুতরাং এই ভয়াবহ আক্রমণ যেটা ইরান ইসরায়েলের উপরে করলো সেটার একটা বিশ্লেষণ এসছে যে এই আক্রমণে শক্তি জুগিয়েছে রাশিয়া এবং চায়না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে রাশিয়ার বিরুদ্ধে একটা ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল মিলে একটা ফন্দি করে ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার পিটার্সবুর্গে আক্রমণ করেছে। এই আক্রমণটার সঙ্গে আমেরিকা এবং ইসরায়েল জড়িত, সেটা রাশিয়া বুঝতে পেরেছে এবং চায়নাও বুঝতে পেরেছে। তাই ইরানকে দিয়ে ইসরায়েলের উপরে গত 2 দিনে একদম নারকীয় হামলা চালিয়েছে। এটি হলো সবচেয়ে আসল খবর। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং ইরানকে অনুরোধ করেছে হামলা বন্ধের জন্যে। আসলে ট্রাম্পের যে নীতি সেই নীতি অনুযায়ী কাজ করে। ইসরায়েলকে বলে আক্রমণ চালাও, আবার এদিক দিয়ে বলে যে 2 দেশকে বলে আক্রমণ বন্ধ করো। এইবারের যুদ্ধের সূচনা তো আমেরিকা করেছে, ডোনাল্ড ট্রাম্প করেছে। তো সেইখানে একটি জায়গায় সমস্যায় পড়বে। আমেরিকাও বুঝতে পেরেছে। ইতিমধ্যে হুতিরা বলেছে যারা বাবল মান্থ যে বন্দরটা সেটা বন্ধ করে দিবে, নৌপথ। এদিকে আমেরিকা এবং ইসরায়েলের জন্য হরমুজ কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে গেছে, সুতরাং তেলের সরবরাহ কমে গেছে। এবং বাবল মান্থ যেটা হুতিরা যদি বন্ধ করে দেয়, রেড সি দিয়ে যেটা গিয়েছে, তাহলে কিন্তু ইসরায়েলকে প্রমাদ গুনতে হবে এবং আমেরিকাও মধ্যপ্রাচ্য থেকে তেল নেওয়া আমেরিকার জন্য একটা সংকটময় অবস্থা তৈরি করবে। তাইলে সেইটা বিবেচনা করেও হতে পারে। আর আরেকটা হলো এই আমেরিকার সেনেট, কংগ্রেস কেউই তো আর যুদ্ধ চাচ্ছে না। সব কিছু মিলিয়েই এখন আর যুদ্ধ আস্তে আস্তে স্থিমিত হয়ে যাবে, এটা হলো আমরা আশা করি। আর ইসরায়েলকে বুঝিয়ে দিল ইরান যে পুনরায় যদি হিজবুল্লাহর উপর আক্রমণ করা হয়, বৈরুতের হিজবুল্লাহর যে প্রধান কেন্দ্র রয়েছে, হেডকোয়ার্টার, সেইখানে যদি কোনো আক্রমণ করা হয় তাহলে ইরান যে কত শক্তভাবে পাল্টা জবাব দিতে পারে সেটা কিন্তু গত 2 দিনের এই ভয়ঙ্কর আক্রমণ দিয়ে ইরান ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে। এখানে আরেকটি কথা বলেছে, ইরান কিন্তু আমেরিকাকে হুঁশিয়ার করেছে এই জন্য একদম পরিষ্কার করে বলেছে যে 2400 কোটি ডলারের যে সম্পদ বা ডলার যে আটকা আছে ইরানের, সেইটা আমেরিকাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ ছাড় দিতে হবে আমেরিকাকে। এটা আটকে রাখা হয়েছে। তা না হলে
ইরান আবারও বলেছে যে মধ্যপ্রাচ্যের আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর উপরে ইরান ভয়াবহ হামলা পরিচালনা করবে, তাতে কোনো সন্দেহ নেই। এইবার আসি তাইওয়ান প্রসঙ্গে। তাইওয়ান প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তাইওয়ানের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি এবং ভবিষ্যতে করারও কোনো ইচ্ছা নাই। এটা তাইওয়ানের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তাইওয়ানের পক্ষ হয়ে যদি ডোনাল্ড ট্রাম্প এখন কোনো মন্তব্য করে, তাহলে চায়না যে তার স্বরূপ ধারণ করবে এতে কোনো সন্দেহ নাই। সব কিছু মিলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। তারপরে ডোনাল্ড ট্রাম্প একজন সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে কিন্তু নিজে তার টেম্পার লস করেছেন, মেজাজ ঠিক রাখতে পারেননি। সেই ভদ্রমহিলা সাংবাদিক ওনাকে ডোনাল্ড ট্রাম্পকে সাঁড়াশিভাবে প্রশ্ন করা হচ্ছিল, সাঁড়াশি আক্রমণ, যেভাবে করে কথার আক্রমণ সেইভাবে। একটা পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প অনেক তর্ক করেও আর গোলাতে না পেরে সেই সাক্ষাৎকার থেকে উঠে যান, সাক্ষাৎকার পুরোটা দেননি। সব কিছু মিলিয়েই কিন্তু ট্রাম্প একটা অস্থিরতার মধ্যে পড়েছে। এবং আরেকটি জায়গা হলো এই হুতি এবং হিজবুল্লাহ তাদের আক্রমণ জোরদার করছে। ইরান আক্রমণ বন্ধ রেখেছে ইসরায়েলের উপরে। সুতরাং কোনোভাবে যদি একটা চুক্তি হয়ে যায় আমেরিকার সাথে, তাহলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একা হবে, এটা কিন্তু নেতানিয়াহু হাড়ে হাড়ে বুঝতে পারছে। আর আরেকটি বিষয় হলো এই যে যেই বিষয়টি খুবই জরুরি, আমি মনে করি যে নেতানিয়াহুকে এবার থামতে হবে। এই গত 2 দিনের প্রচণ্ড আক্রমণে ইসরায়েলের কিন্তু এই জিনিসটা বোঝা উচিত যে ইরানকে পদানত করা বা ইরানকে কোনোভাবেই মধ্যপ্রাচ্যে কোণঠাসা করা ইসরায়েলের পক্ষে তো সম্ভব নয়, আমেরিকার পক্ষেও সম্ভব না। সুতরাং ইসরায়েলেরও কিন্তু ক্ষমতার সীমাবদ্ধতা এখন প্রকাশ পাচ্ছে। আমেরিকা যদি একদিনের জন্য ইসরায়েলকে সমর্থন বন্ধ করে দেয়, তো আমার যেটা মনে হয় যে ইরান, হুতি, হিজবুল্লাহ এবং হামাসের সামনে ইসরায়েলকে এখন টিকে থাকা খুবই মুশকিল, খুবই দুষ্কর। তাই আমরা যারা পৃথিবীর শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। ইতিমধ্যেই তেলের দাম হু করে বেড়ে গেছে। এই গত 2 দিনের আক্রমণে ইসরায়েল এবং ইরানের মধ্যে প্রচণ্ড পাল্টাপাল্টি আক্রমণে এবং তেল সরবরাহ কমে গেছে এবং তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে যদি চাহিদা সাপ্লাই কম থাকে, সরবরাহ কম থাকে, তখন কিন্তু সরবরাহ কম থাকলে দাম বেড়ে যায়। সরবরাহ যেখানে কম, চাহিদা যদি বেশি থাকে, তাইলে অবশ্যই দাম বেড়ে যায়। ইলাস্ট্রিসিটি অফ ডিম্যান্ডে কিন্তু এইটাই বলা হয়ে থাকে। সুতরাং এইটাই ঘটেছে, তেলের সরবরাহ কমে গেছে কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়েছে, যার ফলে তেলের দাম এখন আকাশচুম্বী হয়ে যাচ্ছে। এবং সামনের পৃথিবী এই মধ্যপ্রাচ্যের এই সমস্যার সমাধান যদি না হয়, যুদ্ধ যদি একবারে বন্ধ না হয়, তাহলে সামনে কিন্তু পৃথিবী বড় ধরনের জ্বালানি সংকটে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।